ভাই ঘোড়ার কথা বলেছিলেন, মনে আছে না নাই? বলছে না? ঘোড়ার কথা আমার দাদু ভাই বলেছে। পরিশেষে আমার নবী ঘোড়ার মতো ডাক দিয়েছে নাতিকে খুশি করার জন্য। আল্লাহু আকবার বলেন। কঠিন বিষয়, ঠিক আছে? আহলে বায়াত, এই আহলে বায়াতের ভালোবাসা যদি আপনার না থাকে, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে হবে না। এই আহলে বায়াতকে ভালোবাসার জন্য 10 মুহররম শহীদে কারবালা, এটা তরিকাপন্থী যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা আপনারা সবাই জানেন কি জানেন না? বলেন জানেন কি না? আহলে বায়াতকে ভালোবাসলে নামাজ পড়া লাগবে, লাগবে না? 2 রাকাত নামাজ। মাওলা হুসাইন শুক্রবারের দিন তার শরীরে 72টা তীর লাগাইছে, কিন্তু জুমার নামাজ ছাড়ে নাই। আবার যারা মারছে তাদের কথা হলো, তাড়াতাড়ি হুসাইন রে জবাই করে ফেলো, আসরের নামাজ কাজা হয়ে যাবে। মুসলমান, এই জন্য বলছি আমাদেরকে হুসাইনি হতে হবে। নামাজ এজিদও পড়ছে, আরো অনেক লোক পড়ছে, ঠিক কিনা? অনেকে এজিদ রে ভালো মানুষ প্রমাণ করাইতে চায়, চায় না? এজিদ নফল নামাজ পড়ছে 100 রাকাত, ওটা আমরা জানি। কোরআনের হাফেজ ছিল, কারবালার জমিনে মুফতি ছিল প্রায় 3000, 7000 কোরআনের হাফেজ ছিল, অনেক বড় বড় আলেম ওলামা ছিল। বন্ধুগণ আমার, কিন্তু কারবালার জমিনে শুক্রবারের দিন মাওলা হুসাইন বলছে যে আমারে যে তোমরা মারতেছো কারণ কি? বলে কারণ ধারণ জানি না, আপনারে মাইরে আসরের নামাজ পড়ে। জামাত মিস করা যাবে না। জামাত কথা কন না কেন? জামাত জামাতে বললে 27 গুণ সওয়াব বেশি। এই জন্য নবীর আওলাদের মাইরা যাদের কারণে নামাজ, কথা বলেন ঠিক কিনা, তাদেরকে হত্যা করার পরে নামাজ জামাতের সঙ্গে আদায় করবে দাদু ভাইরা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওই দিন মাওলা হুসাইন কারবালার জমিনে বলেছিলেন, এই কারবালার জমিনে কি একজন মুসলমান নাই যে আমারে কথা দিয়া কারবালায় সাহায্য করে, আমারে কেন মারে? এই কারবালায় কি একজন মুসলমান নাই? তার মানে বোঝা যায় হাজার হাজার আলেম ওলামা মুফতি ছিল, তারপরেও সেখানে হুসাইন বলার অর্থ হলো এরা লেবাসে আলেম, লেবাসে কোরআনের হাফেজ, এরা আসলেও নবীজির আশিক হতে পারে না। ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, ওই যে ওরা যারা তাদেরকে হত্যা করলো, ওরা বিয়ে শাদী করে নাই? বিয়ে শাদী করছে কিনা? বিয়ে শাদী করলে বাচ্চা কাচ্চা হয়তো, তাহলে ওদের বংশের বাচ্চা কাচ্চা বাংলাদেশে দুনিয়াতে আছে তো? ওরাই বলবে যে ভালো লোক। কথা ক্লিয়ার? ঠিক কিনা? আমরা কারো বিরোধিতা করতে চাই না, আমরা শুধু আহলে বায়াতকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? নুরুল ইসলাম ফারুকী বলেছেন, সারা বাংলাদেশের সবচাইতে বড় আলেমা যদি হয়, তার ভিতরে যদি আমার রসুলের মহব্বত না থাকে, আহলে বায়াতের মহব্বত না থাকে, তার দাম আমার কাছে আমার জুতার সাথে যে ধুলা লাগে থাকে এর চাইতেও আমার কাছে কম। আর যদি একজন মুচি, একজন মেথর, একজন রিক্সা চালক, একজন মেথর মানুষের বাড়িতে ল্যাট্রিন পরিষ্কার করে, একজন গরিব মানুষ দিন মজুর কামলা দেয়, তার ভিতরে যদি আহলে বায়াতের মহব্বত থাকে, তার ভিতরে যদি আল্লাহর নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে ভরপুর থাকে, এই মানুষটার দাম, তার জুতা আমি ফারুকী মাথায় করে রাখবো, আমার মান সম্মান যাবে না। কারণ রসুলের মহব্বত। সুবহানাল্লাহ বলুন। নবী কি শিখায় আর আমরা কি শিখি? ঠিক আছে? রসুলের দরবারে কিছু ইহুদি গেলেন। কি গেলেন? শেষ করে দিতেছি। ইহুদি গেলেন। ইহুদিরা যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, হুজুর কিছু বিধর্মী আসছে, তাদেরকে কই বসতে দিব? তো রসুল বললেন, উত্তম জায়গায় দাও, ভালো জায়গায় দাও। হুজুর তাহলে খেজুরের বাগানে দেই? নবী বললেন, না, আর একটু ভালো জায়গায় দাও। ইয়া রাসূলুল্লাহ, তাহলে পাহাড়ের পাদদেশে দেই? রসুল বললেন, আর একটু ভালো জায়গায় দাও। সাহাবীরা চিন্তা করলেন, 2 বার বললাম, রসুল ভালো জায়গার মতো জায়গা দিতে বললেন, তাহলে কোন জায়গায় দিব আর বলবো না। তখন আমার নবী বললেন, যে সকল বিধর্মী আসছে
তাদেরকে তোমরা মসজিদে নববীর ভিতরে বসার জায়গা করে দাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে নবীর আদর্শের মধ্যে আসতে হবে, দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীর আদর্শের ভিতরে যদি আমরা আসতে না পারি, যতই চাপাচাপি করি কোনো লাভ হবে না। ঘোষণা আসতেছে দাদু ভাইরা আমার রসুলের জবান। ইসলামিক হিস্টোরি অফ সায়েন্স হাদিস পড়েন, রসুল বলছেন ইমাম হলো 12 জন। কয়জন? 12 জন ইমামকে রসুল অনুসরণ করতে বলছেন। এমন একটা যদি আমরা আসছি মসজিদের ইমাম রে মানি, তো নবীর পরে যে ইমাম যারা আছে ওদেরকে আর মানি না। কি আছে না? ইমাম সাহেব বলছে মানে নবী যে বলছে এটা অত দামি না, মানে ইমাম সাহেব যেহেতু বলছে এটাই ফাইনাল। কি ঘটনাটা এরকম না? হ্যাঁ, রসুলের পরে চলে আসলো আহলে বায়াত। খোলাফায়ে রাশিদিন যারা ছিল, 4 খলিফা ছিল, কে ছিল না বলেন? 4 খলিফা। রসুলের জীবনী তো অসংখ্য অগণিত ঘটনা আপনারা দেখবেন। এই যে কারবালার যুদ্ধটা হয়েছে, কারবালায় শাহাদাত বরণ করছে টাকা পয়সা নিয়ে, হ্যাঁ, হক আর বাতিলের লড়াই। হুসাইনের পক্ষের যে দল, রসুলের দল, সেটা ছিল যে খেলাফত পৃথিবীতে কায়েম থাকবে। আর ওদের কথা হইল সব আমরা ওদেরকে মাইরে ফেলবো, সব আমরা করবো। বিষয়টা বুঝছেন তো? অন্য কোনো কারণ নাই ভাই, তো সহজ কথা। কেন বুঝবেন না? না হলে আপনি আমার দাওয়াত দিচ্ছেন, আমি আপনার এলাকায় আসছি, বাদাতে গড়িয়ার মধ্যে আসছি, আপনি আমার চান্স পাই মাইরে ফেলাবেন, মেরে ফেললেন। কারণ কি? যে এদেরকে মাইরে ফেললে আর তরিকতের কোনো ওয়াজ চলবে না, ঠিক কিনা বলেন? এই তো উদ্দেশ্যটা এরকম না ভাই। আমার বন্ধুরা আমার খেয়াল করেন, 5 নাদায়াত আজকে তাকে রাসূল মান দোয়ায়ে ফাতেমায়ে কারদান কবুল। জোরে কোন আল্লাহু আকবার। ফাতেমারে আল্লাহ তোমার কলিজার টুকরা হাসাইন আর হুসাইন, 2টা সন্তানকে তোমার বাবার পাতি পাতি গুনাহগার উম্মতের জন্য তুমি কারবালার জমিনে আল্লাহর রাস্তায় কুরবানি দিলা। তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সিজদা থেকে মাথা তুলো, তোমার দোয়া কবুল হয়ে গেছে। যেই বা ফাতেমা আজকে বাবার উম্মতের জন্য তিনি সন্তান কুরবানি দিলেন, তার কাছে কি আমাদের ঋণ আছে না নাই? আছে। ঋণ আছে না? আছে। ও মা জগৎ জননী, আমরা তোমার পাক কদমের ঋণী। বলেন ও মা জগৎ জননী, তোমার পাক কদমের ঋণী। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, যখন দোয়াটা কবুল হয়ে গেল, ফাতেমা ছেলে 2টার বুকের মধ্যে জড়ায় ধরে কান্দে, আমার নবী হাওমা করে কান্দে। এমন সময় তারা চলে গেল। জিবরাইল এসে বলতেছে, নবী গো এই যে মাটিটা নেন। জিবরাইল মাটিটা হাতে নিলেন, হাতে নিয়ে আমার রসুলের হাতে যখন দিলেন, আমার নবী 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, জিবরাইল এই মাটিটার ভিতরে কেন জানি আমার হুসাইনের রক্তের গন্ধ পাওয়া যায়। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো এটা হলো ইরাকের জমিনে কারবালার মাটি, যেই জায়গার মধ্যে আপনার হুসাইন আপনার উম্মতের জন্য আপনার উম্মতের হাতে শাহাদাত বরণ করবে। আমার নবী এই রক্তমাখা মাটিটা নিয়া উম্মে সালমা নবীর একজন স্ত্রীর নাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিয়ে বললেন, সালমা রে এই বোতলের মাটিটা রেখে দে, বোতলের ভিতরে সংরক্ষণ করে যেদিন দেখবা বোতলের মাটি লাল হয়ে গেছে, সেই দিন বুঝবা কারবালার জমিনে আমার হুসাইন দুনিয়ার জমিনে না। বন্ধুগণ আমার নবী যে হাসাইনের গালে কপালে চুমা খাইতেন, হুসাইনের গলায় চুমা খাইতেন। মাওলা হুসাইন ডাকতে বলতেছে, না গো
আমার ভাইকে কেন এই জায়গায় চুমা খান, আমার কেন গলায় চুমা খান গোনা না? আমার নবী কান্দার কই হুসাইন, কারবালার জমিনে আমার উম্মত তোমার গলায় বিষের ছুরি চালায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। বন্ধু, আমার নবী বললেন হুসাইন, এই জন্য তোমার গলায় আমি চুমা খাইতেছি, তোমার গলাটা পাথরের মতো শক্ত, তোমার গলাটা আমি পাথরের মতো শক্ত বানায় দিলাম। মৌলানা হুসাইন ডাক দিয়ে বলে, না না, যেদিন আপনার উম্মতেরা আমার গলায় ছুরি চালাইয়া দিবে, দাদা সেই দিন আপনি কই থাকবেন? নবী বলল, হুসাইন আমি তো মদিনার রওজা শরীফে থাকবো। হুসাইন কান্দে, না না, আপনার উম্মতের জন্য আমি হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করব, আর আপনি থাকবেন মদিনায়। এটা হতে পারে না, হতে পারে না। আপনি আমার সামনে কারবালায় থাকবেন, আমার গলায় ছুরি চালাবে, আমি কষ্ট পাবো না। আমি আমার নানা জানের চেহারার দিকে তাকায়া আমি আমার জীবনকে নানার পাবি দাবি গুনাহগার উম্মতের জন্য আমি কারবালার জমিনে কুরবানি হয়ে যাবে। ধীরে ধীরে চলো ছুরি শিবার আমার গলায়, জয়নাল আমির দিনের কান্দা শুনতে দাও না গো আমায়। ধীরে ধীরে চলো ছুরি শিবার আমার গলায়, কারবালাতে যাইয়া গলা দিব পাতিয়া, আর নয়া শিব ফিরে মদিনার বুকা, জয়নাল আমির শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চলো ছুরি শিবার আমার গলায়, জয়নাল আমির দিনের কান্ধ। আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, নয় মহরম দিবাগত শহর মানুষ স্বপ্ন দেখা মা ফাতেমা কারবালার জমিনে একটা জায়গায় চোখের পানি দিয়া মাথার চুল গুলি দিয়া জায়গাটা লেপতেছে, আর একটা একটা করে বাবলা কাটা ঘুরাইতেছে। শহর মানুষ ডাকতে বলে, আম্মা যান আপনি কি করেন? শহর বানু, আগামীকালকে সোহাদায় কারবালা 10ই মুহররম, আমার কলিজার টুকরা হুসাইন এই জায়গাটার মধ্যে শহীদ হবে। এই জায়গাটার মধ্যে তীরের আঘাত খাইয়া, মল্লমের আঘাত খাইয়া, ছুরির আঘাত খাইয়া আমার সন্তান ঘোরাঘুরি করবে। আমি আমার চোখের পানি দ্বারা জায়গাটা লেপতেছি, আর একটা একটা করে বাবলা কাটা কুড়াইতেছি। শহর বানু ডাকতে বলে, মা আপনার ছেলে শহীদ হবে, কষ্ট লাগে না,
কিন্তু বাবলা কাটা লাগলে ফাতেমা বলেন শাহর বানু, আমার ছেলের শরীরে যদি বাবলা কাটা লাগে রে, আমি মা হয়ে কিভাবে সহ্য করব? আমি সইতে পারবো না। এই জন্য বাবলা কাটাগুলি কুড়াইতেছি। শাহর বানু বলে ছেলে শহীদ হবে কষ্ট নাই, কাটা লাগলেই কষ্ট পাবেন। কারণ কি, আমার ফাতেমা খাতুনে জান্নাত ডাক দিয়ে বলতেছে শাহর বানু, আমার ছেলে যে এই জায়গায় শহীদ হবে কিয়ামতের ময়দানে, আমি আমার হাসাইন আর হুসাইন তাদের রক্ত মাখা জামা কাপড় লইয়া হাসরের জমিনে সেজদায় পড়ে কাঁদবো। আমার আল্লাহকে ডাক দিয়ে বলবো, বাবু আমার বাবার দাবি দাবি গুনাহগার উম্মতদেরকে যতক্ষণ আপনি ক্ষমা না করবেন, আল্লাহ যতক্ষণ আপনি ক্ষমা না করবেন, ততক্ষণ আমি আমার সন্তানের দায় ছাড়ব না। সেই দিন আল্লাহর সামনে যখন কান্নাকাটি করবো, আমার আল্লাহ ডাকতে বলবে ফাতেমা সেজদা থেকে মা, সেজদা থেকে মাথা তুলো, তোমার সন্তানের বিনিময়ে আহলে বায়াতের খাতিরে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। বন্ধুগণ আমার খেয়াল করেন, ওই মহররম আরো কত ঘটনা কারবালার জমিনে ঘটেছে। 6 মাসের শিশু আলী আসগর, আজকে জাকের ভাইরা সুন্নি ভাইরা একজন আরেকজনকে ছেড়ে চলে যান, যাও যাবে না, যাবে না। কারবালা ইমাম হুসাইন আমাদেরকে শিখাইলেন, কি শিখাইলেন? বাতিটা নিভাই দিলেন, মশাল নিভাইয়া ডাক দিয়ে বললেন, যারা যেই দিক দিয়ে পারো জান বাঁচাও, আমার নানার উম্মতের জন্য মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আমি কারবালার জমিনে শহীদ হয়ে যাব, কারবালার জমিনে শহীদ হয়ে যাব, সবাই পালিয়ে চলে যাও। সঙ্গীরা ডাক দিয়ে বললেন, হুসাইন আপনার সঙ্গে আসছি, বাঁচলে একসাথে বাঁচবো, যদি মরে যাই তাহলে একসঙ্গে মরবো। আমরা আপনাকে রেখে জান বাঁচানোর জন্য পালায়া যাব না। শাহরবানু যাইয়া বলে, স্বামী কইছে 6 মাসের সন্তান আলী আসগর কয়েকদিন হয় খাবার খায় না, ছেলেটারে নিয়ে যান, তাদেরকে একটু দেখান, তারা পানি দিবে, একটু খেয়াল করেন আমার কথাটা। কত কষ্টদায়ক, কেন কষ্টদায়ক, কত কষ্টদায়ক। কারবালার কথা মিলাদেও যদি বলি, মাহফিলে বলি, ওয়াজে বলি, জুমার দিন বলি, শুক্রবারে বললে কলিজাটা ফেটে যায়। 6 মাস বয়স, কারোর সঙ্গে কোনো শত্রুতা নাই, কোনো ঝগড়া নাই। ছেলেটা হুসাইন নিয়ে গেছেন কারবালার তীরে, ফোরাত নদীর কাছে যাইয়া বলতেছে যে বাহিনীরা, এই যে আমার 6 মাস সন্তান বয়স ইমাম আলী আসগর, এরকম তোমাদেরও সন্তান আছে, আমার ছেলেটার একটু পানি দাও, পানির জন্য ছেলেটা আমার মারা যায়। হায় রে আগু লাগলো কলিজায় রে দরুন কারবা, হায় রে আগু লাগলো কো। ভাই আমার, বন্ধুরা আমার, ওই আগুন কলিজায় দাও দাও করে জ্বলতেছে। আজকে 10ই মুহররম, এমন সময় একজন ডাক দিয়ে বলতেছে, হুসাইন তোমার ছেলেরে পানি দিব, আমাদেরকে একটু উপরে উঠাও, আমরা বাচ্চাটা দেখি, তোমার ছেলেরে দেখি। হুসাইন এইভাবে ছেলে আলী আসগরকে উপরে উঠাইছে,
একজন এজিদ বাহিনী মুনাফিক, সে একটা বিষের তীর ছাইড়া দিস, হোসেন ফরাতে গেল। এজিদ বাহিনী ঘিরিয়া নিল, হোসেন ফরাতে গেল। এজিদ বিষ্মা খাতির সাইরা দিল, আজ গরলের গায় রে দারুণ কারবালায়, হায় রে আগুন লাগল গো। এই আমার বন্ধুরা, আমার তিনটাই সাহেব আলী আসগরের কলিজা বরাবর লেগে গেল। ইচ্ছা লাগার সাথে সাথে আমার মনে আগে আসগর যে অব্বাটা বাহির হয়ে গেছে, চোখ দুইটা উল্টে গেছে, মাথাটা আমার ঘরের মধ্যে এইভাবে দিয়ে গেছে। তাকায় দেখি ছেলে লাই, ছেলে লাই। আস্তে আস্তে মাওলা আসগরের বুক থেকে তীরটা দিছে, তীরখানা আস্তে আস্তে টানতেছে। তীরখানা খুলে দেখি তীরের আগায় আমার 6 মাসের শিশু আলী আসগরের কলিজাটা লাগিয়া আছে। কারবালা আমাদেরকে কি শিক্ষা দেয়, আমরা কি শিখি? আজকে হুসাইনের বিরোধিতা করার জন্য এজিদের পক্ষে বলে বলে একটা মহল মাওলা হুসাইনের এই শাহাদাত কারবালার জমিনটা, এই ঘটনাটাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করতেছে। আমি শুধু আপনাদেরকে বলবো, যতদিন দরবার শরীফের আলেমরা আছে, যতদিন সুন্নি আলেমরা জমিনের মধ্যে আছে, যতদিন আল্লাহর ওলিদের পাগলগুলি জমিনের মধ্যে আছে, ততদিন পর্যন্ত মাওলা হুসাইনের আশিকদেরকে নিশ্চিহ্ন করা সম্ভব না। ততদিন ইমাম হুসাইনের ঘটনাকে, সুহাদায়ে কারবালার ঘটনাকে মিথ্যা প্রমাণ করা জীবনের কোনোদিন তোমাদের মনের আশা পূরণ হবে না, ঠিক না? খেয়াল করাম, এমন সময় তাকায় দেখেন, দেখে জিহ্বাটা বাইর হয়ে গেছে, ছেলে যদি আপনি যদি আপনার ছেলেটাকে আজকে মাহফিলে দিয়ে আসতেন, কেউ যদি তরবারি দিয়ে অথবা তীর দিয়ে আপনার ছেলের কলিজায় লাগায় দিস, আপনার কেমন লাগবে? বন্ধু, মাওলা হুসাইন সন্তান নিয়ে শাহরবানুর কাছে গেল। শাহরবানুর কাছে গেছে, শাহরবানু দূর থেকে টাকা দেখে ছেলে তুলিয়া দিলে, স্বামী আমার ছেলের পানি খাওয়াইছেন। হুসাইন ডাকতে বলে, বেবি তোমার ছেলেরে আমার পানি খাওয়াইলাম, আর জীবনে কোনোদিন পানির পিপাসা লাগবে না। বন্ধুগণ আমার, খেয়াল করে দেখেন, আজকে ওই শহীদে কারবালার ইতিহাস আমাদের বাড়িতে বাড়িতে থাকার কথা, ঘরে ঘরে থাকার কথা, সবার মুখে মুখে জবানে জবানে থাকার কথা, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মুখরিত হওয়ার কথা, আলোকসজ্জা হওয়ার কথা, চোখের পানি ফেলে ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের কান্না করে করে তাদের জীবনী আলোচনা করার কথা। আজকে আমাদের সমাজ থেকে আহলে বায়াতের প্রেম উঠায় দেওয়া হচ্ছে, শহীদে কারবালার ঘটনা কবরে দেওয়া হচ্ছে। দাদু ভাইরা আমার, এই জন্য বলবো, আহলে বায়াত শিখতে গেলে দরবারে চলে যান, আহলে বায়াত শিখতে গেলে আপন মুর্শিদের সহবতে যান, আহলে বায়াত শিখতে গেলে আল্লাহর ওলির কাছে যান, খাজা এনায়েতপুরীর কাছে যান, লালকুটিতে যান, মুর্শিদপুরী হুজুরের কাছে যান, শম্ভুগঞ্জের জমিনে যান, বাংলাদেশের হক্কানি আল্লাহর ওলিদের দরবারে যান, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকা, 14 খানদান যত আল্লাহর ওলিগণ আছে তাদের কাছে যান, আপনাকে আহলে বায়াতের ভালোবাসা শিখাবে। আর যাদের নাম শুনলেই চোখের পানি আসবে, তারা হলো নবীর আহলে বায়াত। বন্ধুগণ আমার, এই আহলে বায়াতকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? বলেন চাই কি না?
ধরে বলেন চাই কিনা? কে কে চাই একটু হাত তুলে